স্বাগতম টিউটোরিয়াল অফ বাংলাদেশ চ্যানেলে। আমরা গত পর্বে শিখেছিলাম প্রজেক্ট সেটিং কিভাবে করতে হয়। তো আজকে আমরা যেটি করব যে আমাদের স্ক্রিনের আরো কয়েকটি অপশন আছে যেগুলি এখন আমরা দেখে নেব। এরপরে আমরা মেইন অপশনে চলে যাব। তো এখানে দেখেন আমরা যখন এখানে হাইট, ওয়েট, হাইট এগুলি যখন আমরা ব্যবহার করলাম, তো এখানে আরেকটি অপশন আমরা দেখতে পাচ্ছি যে কালার। তো এখান থেকে আমরা বিভিন্ন কালার সেটিং করতে পারি। যেমন ধরেন এখানে আমরা হোয়াইট দিয়ে রাখছি, আমরা এখানে চাইলে ব্ল্যাক দিতে পারি, এখানে চাইলে আমরা রেড দিতে পারি। আমাদের স্কিনের কালার আমরা ঠিক যেভাবে নিতে চাই ঠিক এভাবে আমরা নিতে পারবো। তো এটি গেল আমাদের কালার অপশন। তো আমি সাধারণত এখানে হোয়াইট ব্যবহার করি। এবং এই যে এখানে আমরা আরেকটি দেখতে পাচ্ছি, এখানে একটি হচ্ছে এডিট কার্সর আর একটি হচ্ছে হাত, যেটা আমরা ফটোশপে হ্যান্ড টুলের মাধ্যমে আমরা এভাবে মুভিং করতে পারি স্ক্রিনটাকে। আর এটা হচ্ছে সিলেক্ট টুল, এই টুল দিয়ে আমরা এভাবে সিলেক্ট করতে পারি। এবং এখানে আরেকটি অপশন আছে হলো ক্রপ, আমরা যে কোনো ভিডিওকে এখান থেকে আমরা ক্রপ করতে পারবো ফটোশপের মতো। আর এটি হচ্ছে আমাদের জুম ইন আউট, আমরা কন্ট্রোল প্লাস চেপেও আমরা এইভাবে বড় করতে পারি এবং আমরা জুম আউট, জুম ইন এখান থেকে ব্যবহার করতে পারি। এবং মাউসের আমাদের যে অপশনটি আছে সেটি কি বলে এটাকে, এটি ঘুরিয়েও আমরা এটিকে ছোট বড় করতে পারি। এবং এখানে আমাদের 25% এবং ফিড স্ক্রিন 100%, 20% এইভাবে আমরা এটাকে ব্যবহার করি। তাই বলে আমরা যখন এটাকে স্ক্রিনটাকে ছোট করব, তাই বলে আমাদের যে সেটিংসটা আছে এটি কখনোই আমাদের ছোট হবে না। জাস্ট আমাদের স্ক্রিনটাকে কাজ করার জন্য আমাদের এরকম ছোট বড় করে নিতে হয়। তো এটি গেল আমাদের প্রজেক্ট সেটিং। এরপরে আমরা যেটি করব, এখানে আমাদের সাইন ইন, আমরা যদি অনলাইনে কাজ করতে চাই এই সফটওয়্যারের মাধ্যমে তাহলে আমরা এখানে সাইন ইন করব। এছাড়া আমাদের সাইন ইন করার দরকার নাই। নিউ রেকর্ডিং, আমরা এই যে এখানে আমাদের মেকার বার যেগুলো আমরা দেখতে পাচ্ছি, তো এখানে আমরা কোনো ভিডিও চলাকালীন অবস্থায় যদি আমরা কোনো রেকর্ডিং করতে চাই, নিউ রেকর্ড করতে চাই, তাহলে আমরা রেকর্ড করতে পারবো। তো আমার অলরেডি এটি রেকর্ডিংটা রানিং আছে, যার কারণে আমি এটাকে আর নতুন করে রেকর্ড করতে চাচ্ছি না। তো এরপরে আসি হলো ইনপুট। এটি হচ্ছে মজার বিষয়, এটি আমাদের ভালোভাবে শিখতে হবে যে ইনপুট কিভাবে করতে হয়। আমরা ইনপুট বলতে কি বুঝি, এই যে আমরা এখানে ইনপুট দেখতে পাচ্ছি, আবার এখানে দেখি যে মিডিয়া, আমরা যে অপশনটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিডিয়া, ঠিক এটি কিন্তু এখানে শো করতেছে। আমরা এখান থেকে দেখি এখানে যে ইনপুট, রেকর্ডিং, তারপরে ক্যাপশন, গুগল ড্রাইভ, মাই প্লেস, তো এই অপশনগুলো আমরা যে দেখতে পাচ্ছি, ঠিক আমরা এই মিডিয়াতে ক্লিক করলেও আমাদের এই যে চারটি অপশন এখানে চলে আসছে। তো এটি হলো ইনপুট আউটপুট। ইনপুট আউটপুট আমি সরাসরি মিডিয়া থেকে দেখাবো, কারণ এটি হচ্ছে সবচেয়ে সহজ কাজ, আমরা এখান থেকে সহজে এটাকে কাজ করতে পারবো। তো বন্ধুরা, আমরা ফাইল সম্পর্কে আর বেশি না জানিয়ে আমরা সরাসরি আমরা কাজের দিকে যাই, তাহলে হয়তো আরো জিনিসটা খুব সহজে শিখতে পারবেন এবং সব বিষয় আসে খুঁটিনাটিগুলি আপনারা খুব সহজে বুঝতে পারবেন এবং খুব তাড়াতাড়ি শিখতে পারবেন। তো আমরা ফাইল থেকে এগুলি না দেখে আমরা যে এক্সটার্নাল যে টুলসগুলি আছে এগুলির মাধ্যমে আমরা যখন কাজ করতে যাব, তো এর ফাঁকে আমরা সবকিছু বুঝতে পারবো যে আমাদের ফাইল এডিট, মডিফাই, ভিউ, শেয়ার যে অপশনগুলি আছে, ঠিক এগুলির মধ্যে যে অপশনগুলি আমরা পাচ্ছি এগুলি আবার আমরা পুনরায় এক্সটার্নাল যে অপশনগুলি আছে এগুলির মধ্যে দিয়ে আমরা সেগুলিকে খুঁজে পাবো। তো তবে আমাদের উপরের আর এই অপশনগুলো না শেখাই আমাদের দরকার, আর না শেখাই বেটার, কারণ আমরা যেহেতু এক্সটার্নাল টুল নিয়েই কাজ করব, তো
তো আমাদের এক্সটার্নাল টুল থেকে আমরা শুরু করি। তো আজকে প্রথম পর্বে বেসিক আপনাদের সাথে আলোচনা করে রাখছি। তো আজকে আমরা শুরু করব যে এখানে প্রথম যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি মিডিয়া। আমি গত পর্বে ভিডিও ইনপুট করছি এবং আউটপুট করিনি। তো ইনপুট যে করছি, তো এই ইনপুটটা আমি আপনাদেরকে দেখাই নাই, যে বলি নাই, কিন্তু দেখছি যে কিভাবে ইনপুট করা যায়। তো আমরা যে কোনো ভিডিও যখন ইনপুট করতে যাব, তো আমরা সবসময় মিডিয়া থেকে ইনপুট করব। তো এখান থেকে যখন আমরা ইনপুট মিডিয়া সিলেক্ট করব, অটোমেটিকলি আমাদের এখানে ফাইলগুলি ওপেন হয়ে যাবে। তো আমরা এখন ডেস্কটপ সিলেক্ট করব। এখান থেকে আমাদের যে ফাইলে আমরা ভিডিওগুলি রাখছি সেই ফাইল থেকে আমরা ভিডিওগুলি নেব। তো এখান থেকে আমরা এই ভিডিওটি চয়েস করলাম। তো এখানে আমাদের ভিডিওটি ওপেন হয়ে গেছে, কিন্তু আমাদের এটি এখন পর্যন্ত আমাদের কাজ করার উপযুক্ত হয় নাই। আমরা এখানে যখন এটাকে এইভাবে নেব এবং আমরা দেখতে পাচ্ছি যে ট্র্যাক মেকারের ট্র্যাক নাম্বার 1, এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি টাইমলাইন, এই টাইমলাইনে অটোমেটিকলি চলে আসলো। আমরা স্ক্রিনে এটা নিলেই আমাদের এটা এখানে আমাদের কপি হয়ে আসবে। আমরা যতবারই এখানে স্ক্রিনে নেব ততবারই এখানে এভাবে কপি হয়ে আস্তে আস্তে আমাদের এগুলিকে কাজ করার উপযুক্ত হয়ে যাচ্ছে। আমরা সিলেক্ট টুল দিয়ে এইভাবে সিলেক্ট করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ভিডিও আমরা 3টি টাইমলাইনে এইভাবে সাজাতে পারলাম। তো এখন এখানে আমরা উপরের যে দুটি ভিডিও, আমরা একই ভিডিও, এটাকে আমরা ডিলিট করব। আমরা এখানে চাইলে একসাথে এই সিলেক্ট অপশনে সিলেক্ট রেখে একসাথে দুটিকে ডিলিট করতে পারি এবং কি একটাকে এইভাবে ডিলিট করতে পারি। তো আমরা যেহেতু দুইটাই ডিলিট করব, আমরা একসাথে সিলেক্ট করে এইভাবে ডিলিট করব। এখন কিন্তু আমাদের পুরোটাই এই স্ক্রিনের আমাদের যে মনিটরটা আমরা দেখতে পাচ্ছি, এই মনিটরের আওতায় এই মেকার যে টাইমলাইনটা ট্র্যাক মেকারের, যেটার মাধ্যমে আমরা ভিডিওগুলোকে এডিট বা আরো এগুলোর মধ্যে আরো কোনো অ্যানিমেশন যা কিছুই করি না কেন, ঠিক এটির মাধ্যমে আমরা করতে পারবো। তো এখানে আমরা এই দুটিকে আমরা ডিলিট করব। আমরা এখান থেকে রাইট বাটন অথবা এখানেও আমাদের অপশন আছে ডিলিট। আমাদের ডিলিট অপশনটি এই যে আমরা দেখতে পাচ্ছি ডিলিট এবং রিপল ডিলিট। আমরা একসাথে যেহেতু দুটি করব, তো এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে শর্টকাটটা শিখবো যাতে আমাদের কাজ করার সুবিধা হয়। আমরা চাইলে কিবোর্ড থেকে ডাইরেক্ট ডিলিট চাপ দিলে আমরা ডিলিট করতে পারবো, অথবা এখান থেকে রাইট বাটন চেপে ডিলিট করে দিতে পারি। তো এখন আমরা এই ভিডিওটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইভাবে সেটিং করলাম। আমরা দেখতে পাচ্ছি যে এই ভিডিওটা আমাদের 19:20 হোয়াইট, হাইট হচ্ছে 1080। তো আমি টিউটোরিয়াল বেসিস কারণে আমি সাউন্ডটি মোড করে রাখলাম। আমরা একটু চালিয়ে দেখি। তো আমাদের এই যে ভিডিওটি এখানে টাইমলাইনে আমাদের চলতেছে। তো আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবো যে এখান থেকে যখন এই ভিডিওটা আমরা স্ক্রিন থেকে যখন আমরা ডিলিট করে দেব, তো আমরা তো ইনপুটটা করলাম, কিন্তু ইনপুটে শুধুমাত্র ইনপুট আমাদের এখানে একটি স্পেসের যে মানে মিডিয়া বিন একটা স্পেস, এখানে আমাদের এটি কি বলে স্টোরেজ করে নিছে, কিন্তু এটা এখনো আমাদের কাজ করার উপযুক্ত না। যতক্ষণ পর্যন্ত না আমরা এখানে টেনে নিয়ে কাজ করব না, ততক্ষণ আমরা এখানেও নিতে পারি অথবা স্ক্রিনেও ডাইরেক্ট এইভাবে সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করে নিয়ে টেনে দিতে পারি। তো এখন দেখেন এটি আমরা চালাতে পারতেছি। তো এটি হচ্ছে মিডিয়া
এবং এখান থেকে যদি আমরা আরো একটি ভিডিও এখানে ওপেন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের তো মিডিয়া অপশনে আমরা শর্টকাট যেহেতু শিখব, তো এখান থেকে আমরা যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছি প্লাস, এখানে আমরা ক্লিক করব, এখান থেকে আবারও ওপেন করব। তো ওপেন করার পরে যে এখানে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওগুলো ওপেন হয়ে গেছে, এখান থেকে আমরা আবার ওপেন করব। তো এটিকেও আবার আমরা কাজের উপযুক্ত করে নেওয়ার জন্য আমরা চাইলে এটাকে স্ক্রিনে এইভাবে দিতে পারি, অথবা আমরা এখান থেকে টাইনে ট্র্যাক 1-এ আমরা এইভাবে সিলেক্ট করতে পারি। তো আমরা দেখি দ্বিতীয় ভিডিওটি। এটি হচ্ছে আমাদের হাই রেজুলেশনের স্ক্রিন। আমরা চাইলে এটিকে আমরা ছোট করেও নিতে পারি, আমরা এটিকে 1920 1080 আমাদের সেটিং আছে, অথবা এটাকে আমরা কাস্টম করে নিতে পারি। এই যে আমাদের কাস্টম একটি অপশন আছে, ইচ্ছা করলে এখানে আমরা মনের মতো করে দিতে পারি। এখানে আমরা 1080 720 এই প্রজেক্টটি নিতে পারি। তো এই প্রজেক্টটি নিতে যেয়ে দেখেন আমাদের ভিডিওটি কিন্তু বাহিরে চলে গেছে। তো এই ভিডিওটাকে আমরা কিভাবে ছোট করব, তো এটি আমাদেরকে প্রথমে শিখতে হবে। যখন কোনো ভিডিও আমরা ছোট করতে যাব তখন কিন্তু এখানে অবশ্যই মন দিয়ে দেখতে হবে যে এখানে কিভাবে ভিডিওটাকে ছোট করা যায়। অবশ্যই আমরা শিফট চেপে এইভাবে ছোট করে নেব এবং শিফট চেপে এটাকে এইভাবে বড় করব। তো এখন আমরা দেখি, এটা কিন্তু আমাদের কাস্টম সেটিংসে একটা আমরা স্ক্রিন নিলাম, এটা জাস্ট দেখানোর জন্য। আপনারা যে যেরকম স্ক্রিন নিয়ে কাজ করতে চান তো ঠিক সেই স্ক্রিন নিয়ে আপনারা এখানে কাজ করতে পারেন। এরপরে এটাকে আমরা আবার একটু চালিয়ে দেখি যে আমাদের ভিডিওটি চলতেছে। তো আজকে আমরা দেখলাম যে মিডিয়া কিভাবে ভিডিও ইনপুট করতে হয় এবং ভিডিও আউটপুট করতে হয়, ভিডিও কিভাবে সাজাইতে হয়। আউটপুট আমরা এখনো শিখিনি, আমরা পরবর্তীতে শিখব। তো আজকে আমরা এই পর্যন্ত শেষ করি, আমরা পরবর্তী টিউটোরিয়ালে বাকি অপশনগুলো দেখব এবং মিডিয়ার আরো কিছু কাজ আছে সেগুলো আমরা দেখব। ধন্যবাদ সকলকে।